বিমানবন্দর সরিয়ে দেবে, তা বিমানবন্দরটা যে বলছে কি তার বাড়ির ছাদে করা হবে? তাহলে মসজিদটাও তিনি তার বাড়ির ছাদে নিয়ে গিয়ে করুক না। আজকে তো দেখেই এসছেন পশ্চিমবাংলার মানুষ ১৫ বছর ধরে ধর্মের রাজনীতি করে গেছে। ওই তো তৃণমূল সরকার খালি মুসলিমকে তোষণ করেছে, হিন্দুদেরকে ছোট করেছে, আজকে ফুল ছুঁড়ে মেরেছে, আজকে এঁটো চন্নামিত্ত মাকে ঢেলে দিয়েছে। আজকে কিন্তু দেখুন তিনি নামাজটা কিন্তু সঠিকভাবে পড়তে যেতেন না, পড়তে জানতেন বা হিজাবটা ঠিক করে পড়তে পারতেন। জানে যে এই ভয়েস স্যাম্পল যদি জমা না দেওয়া হয় তাহলে ওনার ওই যে রক্ষা কবচটি রয়েছে ওটাও উঠিয়ে নেওয়া হবে, কারণ হাইকোর্ট বলেই দিয়েছিল। এখন তো উনি আবার ব্ল্যাঙ্কেট প্রোটেকশন চাইছেন, কারণ ব্ল্যাঙ্কেট প্রোটেকশন তো হাইকোর্ট দিতে পারবে না, এখন তো শীতকাল না, এখন হচ্ছে গরমকাল। তা ওনাকে ওই ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট দেওয়া যাবে না, ওনাকে একটা পাতলা চাদর দিয়ে ওই তিহার জেলে নিয়ে গিয়ে শুইয়ে দেওয়া হবে। আমি বলবো যে আমাদের যারা রয়েছেন, গোয়েন্দারা রয়েছেন, তারা নিশ্চয়ই এটাকে খতিয়ে দেখবেন, কারণ এই মাদ্রাসার নাম করে যে ইল্লিগাল কাজগুলো চলে, মাদ্রাসার নাম করে যে মানুষের মস্তিষ্ক বিকৃতি ঘটানো হয়, মানুষের মনে যে জেহাদি প্রভাব ঢোকানো হয়, আমার তো মনে হয় সেরকমই কিছু ছিল। You're watching News India One. Stay informed. Stay ahead. আমরা দেখলাম কলকাতা বিমানবন্দর থেকে সরিয়ে দেওয়া হবে। বিমানবন্দর এমন একটা জরুরি পরিষেবার জায়গায় পড়ছে যেখানে মন্দির মসজিদ আমি কোনোটাকেই মনে করি না যে তার সেটা সঠিক স্থান। আজকে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে, সেখানে হয়তো নামাজ যারা পড়ছেন, নামাজ যারা ওখানে পড়তে গেছেন, তাদের ভেতরে একটা প্লেন এসে ভেঙে পড়তে পারে, সেই আশঙ্কাও থেকে যায়। আজকে যেই বছরের পর বছর ধরে ওইখানে মসজিদটি তৈরি করে রেখেছিল, কী কারণে রেখেছিল জানা যায় না, কিন্তু কোনো না কোনো একটা দল তো সেখানে মজুদ ছিলই, যাদের সহায়তায় আজকে ওইখানে মসজিদ গড়ে উঠেছিল। ওখানে তো কোনো মন্দির ছিল না, ওখানে তো কোনো বজরংবলী জয় শ্রীরামের মন্দির তো ছিল না, ওখানে মসজিদই বা রাখা হবে কেন? বিমানবন্দর, সেখানে মসজিদ কেন থাকবে? মানুষের মসজিদ তো হয় খুব পবিত্র স্থান, যেখানে আমরা আল্লাহর প্রেয়ার করতে পারি, যেখানে আমরা ভগবানের নাম করছি, সেখানে এইরকম একটা শোরগোলের ভেতরে তাহলে কি অন্য কোনো উদ্দেশ্য ছিল এই মুসলিম সমাজের? এই যাদেরকে এই আওয়ামী যার বাংলাদেশের, তাদের কি এখানে কোনো যোগ ছিল? আমার তো মনে হয় সেরকমই কোনো ব্যাপার ছিল, যাতে বিমানবন্দরের ওপর নজরদারি চালানো যায় এই মসজিদের দ্বারা। আমার তো এখানে সন্দেহ অবশ্যই আছে। আমি বলবো যে আমাদের যারা রয়েছেন, গোয়েন্দারা রয়েছেন, তারা নিশ্চয়ই এটাকে খতিয়ে দেখবেন, কারণ এই মাদ্রাসার নাম করে যে ইল্লিগাল কাজগুলো চলে, মাদ্রাসার নাম করে যে মানুষের মস্তিষ্ক বিকৃতি ঘটানো হয়, মানুষের মনে যে জেহাদি প্রভাব ঢোকানো হয়, আমার তো মনে হয় সেরকমই কিছু ছিল। সেখানে মসজিদটা তুলে যদি অন্য জায়গায় স্থানান্তর করা হয়, আমি মনে করব এটা খুব ভালো কাজ হবে, আমি সাধুবাদ দেবো। কারণ ওই বিমানবন্দরের মতো জায়গায় সেখানে মসজিদ রাখা কখনোই উচিত না, কারণ ১০০ মিটারের ভেতরে কোনো রকম এরকম সামাজিক কার্যকলাপ বা ধার্মিক কার্যকলাপ যেন না চলে। কিন্তু এই নিয়ে তো মানে রাজ্য রাজনীতি বিমানবন্দর সরিয়ে দেবে, তা বিমানবন্দরটা যে বলছে কি তার বাড়ির ছাদে করা হবে? তাহলে মসজিদটাও তিনি তার বাড়ির ছাদে নিয়ে গিয়ে করুক না। আজকে তো দেখেই এসছেন পশ্চিমবাংলার মানুষ ১৫ বছর ধরে ধর্মের রাজনীতি করে গেছে। ওই তো তৃণমূল সরকার খালি মুসলিমকে তোষণ করেছে, হিন্দুদেরকে ছোট করেছে, আজকে ফুল ছুঁড়ে মেরেছে, আজকে এঁটো চন্নামিত্ত মাকে ঢেলে দিয়েছে। আজকে কিন্তু দেখুন তিনি নামাজটা কিন্তু সঠিকভাবে পড়তে যেতেন না, পড়তে জানতেন বা হিজাবটা ঠিক করে পড়তে পারতেন। ওই রেড রোডে দাঁড়িয়ে আজকে নামাজ পড়তেন। আজকে কিন্তু সেখানে সব কিছু ঠিক ছিল। তাহলে আজকে যে বলছে সে তার বাড়ির ছাদে নিয়ে গিয়ে মসজিদটা করুক না, আরও ভালো হবে। তার বাড়িতে একটা খুব সুন্দর ভগবানের জায়গা তৈরি হবে, আল্লাহর জায়গা তৈরি হবে। আজকে বলেন কি করে তারা ধর্মের রাজনীতি করে যাবে? তাদের মনে হয় না যে আমরা হিন্দু মুসলমান আজকে এই বাংলায়, এই ভারতবর্ষের বুকে আজকে আমরা সবাই একসঙ্গে সুষ্ঠুভাবে সুসম্পন্নভাবে সুন্দর একটা নাগরিক এই হিসেবে নগরকে তৈরি করি? সেই জায়গায় দাঁড়িয়ে তারা ধর্মের বিভাজন কি করে করে, ধর্মের রাজনীতি কি করে করে? আমরা দেখলাম যে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানে যে এই ভয়েস স্যাম্পল যদি জমা না দেওয়া হয় তাহলে ওনার ওই যে রক্ষা কবচটি রয়েছে ওটাও উঠিয়ে নেওয়া হবে, কারণ হাইকোর্ট বলেই দিয়েছিল। এখন তো উনি আবার ব্ল্যাঙ্কেট প্রোটেকশন চাইছেন, কারণ ব্ল্যাঙ্কেট প্রোটেকশন তো হাইকোর্ট দিতে পারবে না, এখন তো শীতকাল না, এখন হচ্ছে গরমকাল। তা ওনাকে ওই ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট দেওয়া যাবে না, ওনাকে একটা পাতলা চাদর দিয়ে ওই তিহার জেলে নিয়ে গিয়ে শুইয়ে দেওয়া হয়। ওখানেই বেশি কমফর্ট মনে হবে, কমফর্ট জোনে থাকবেন, কারণ এখানে তো বেরোলেই ডিম ছুঁড়ছে, কে কাদা ছুঁড়ছে, এরপরে পচা মোবিল ছুঁড়বে, অনেক কিছুই মানে সবাই প্রস্তুত করে রেখেছে। তা সেই জায়গায় আমার মনে হয় একটা পাতলা চাদর দিয়ে ওনাকে তিহার জেলে ট্রান্সফার করে দেওয়া হোক। এত ভয়েস স্যাম্পল ফ্যাম্পল নিয়ে কী হবে? এত কিছুর দরকার নেই, কারণ উনি যে পাপ করেছেন, উনি যে দুর্নীতি করেছেন, তার শাস্তি ওনাকে পেতেই হবে, আজ না হোক কাল হবেই হবে। আমরা দেখলাম
যে মদন মিত্র তৃণমূল মানেই চোরের পরিবার। আজকে মদন মিত্র যখন চৌর্যবৃত্তি করছিল তখন তার পরিবার সাথ দিয়েছিল। আজকে দেখুন শুধু পুরো দুর্নীতি না, দেখুন আরও অনেক কিছু দুর্নীতির সঙ্গে দেখবেন ওখানে জড়িত আছে। পানিহাটিতে তো কম করেনি, কামারহাটিতে তো কম করেনি। আজকে ওখানে একটা ভয়ের সন্ত্রাসের করে রেখেছিল মদন মিত্র। আজকে মদন মিত্রই যতই ও লাভলি বলুক আর ওই মহিলাদের নিয়ে ওই যতই রোম্যান্স করুক, রোম্যান্টিক জীবনযাপন করুক, তা সেই জায়গায় দাঁড়িয়ে ওনার বউ ছেলে তো ধরা পড়বেই, আজ না হোক কাল ধরা পড়বে। ওনাদের বাড়ির যে কাজ করে না, আপনি খবর নিয়ে দেখবেন বা ইডি খবর নিয়ে দেখুন, তারও নামে বোধহয় মদন মিত্র সম্পত্তি করে দিয়েছে। ওনারা যে পশ্চিমবাংলায় 15 বছর ছিল, 7 পুরুষ বসে খাওয়ার টাকা পয়সা সব জোগাড় করে রেখে দিয়েছে। শুধু ইডি তো সামান্য দেখছে, আরও যেগুলো বেনামে সম্পত্তি করে রেখে দিয়েছে সেই সম্পত্তি দিয়ে ওনারা মোটামুটি ওই কোর্ট কেস চালাবার মতো পয়সা জোগাড় করে রেখে দিয়েছে। এমনকি দেখা যাচ্ছে যে মদন মিত্র তো হ্যাঁ, কারণ উনি দেখলেন কি যে উনি তো যে কথা বলেছিলেন যে মৃত্যুর পরে ওনার ওই তৃণমূলের লোগোটা নিয়েই যাবে, তা দিদির কাছে থাকলে তো লোগোটা আর পাবে না, কারণ লোগোটাও চুরি হয়ে গেছে। মদন মিত্র জানে যে লোগোটা ঋতব্রত চুরি করে নিয়েছে, তৃণমূলের যে লোগোটা ছিল ওই ঘাস ফুল ওই ফুল ওই ফুল তৃণমূল। তা যাই হোক, ওই লোগোটার জন্যই বোধহয় গেছে, কারণ উনি তো আমাদেরকে কথা দিয়েছেন, মানুষ দেখেছে যে উনি মরার পরে ওনার ওই লোগোটা বুকেতে আটকে দেওয়া হবে যখন মৃত্যু হবে, ওনার কাফনে যাবে। তা সেই হিসাবেই মনে হয় উনি দলটা ছেড়ে দিয়েছেন। আর মদন মিত্র বুঝেই গেছে যে দিদির আর কোনো অস্তিত্ব নেই, কারণ দিদিও এরপরে মুছে যাবে, দিদিও হয়তো আর বেশি দিন থাকবে না, কারণ এই ভাইপোর দৌড়াতে তো পিসিও শেষ হয়ে গেল, তাই না? মদন মিত্র আস্তে আস্তে হাত ছেড়ে দিয়ে দিদির হাত ছেড়ে আজকে গিয়ে ঋতব্রতর শিবিরে যোগদান করেছে। তাহলে পিসিরা রইল কে? ওই হারাধনের 10টি ছেলে আজকে রইল কে? দিদি বসে বসে ওই হারাধনের মা হয়ে কাউন্টিং করতে বসবে যে কে কে আর আমার কাছে বেঁচে থাকলো। You're watching News India 1. Stay informed. Stay ahead.